প্রতিনিয়ত আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যাদের নিপল দিয়ে তরল পদার্থ নিঃসরিত হচ্ছে, যেটাকে আমরা বলি নিপল ডিসচার্জ। এবং এটা নিয়ে এক একজন এক এক রকম ভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে। চিকিৎসার ধরন বিভিন্ন রকম হতেই পারে, তবে সেটা সঠিক চিকিৎসা হতে হবে। এবং কিছু জিনিস আছে যেটা মোটেই করা উচিত হবে না। প্রথম কথা হচ্ছে, আমরা কেন নিপল ডিসচার্জ নিয়ে ওয়ারিড হব? বাস্তবতা হচ্ছে বেশিরভাগ নিপল ডিসচার্জই ক্ষতিকর কারণের জন্য না। ন্যাচারাল ফিজিওলজিক্যাল চেঞ্জ, স্বাভাবিক পরিবর্তন, কখনো কখনো নিজেই আমরা নিপল চাপাচাপি করার কারণে সেখানে যে লোকাল ইনফ্লামেটরি চেঞ্জ আসে, সেখান থেকে তরল পদার্থ কিংবা ব্রেস্টের যে দুধের নালী বা ডাক দিয়ে বাইরে তরলটা বের হয়ে চলে আসে, সেটাও একটা কারণ হতে পারে। অথবা লোকালি এমনি এই যে ব্রেস্টের পিছনে যে 15 থেকে 20টা টিউব বা ডাক রয়েছে, সেগুলো লাইনিং এর যদি কিছু ইনফ্লামেশন হয়, সেখান থেকে তরল পদার্থ জমে পরবর্তীতে নিপল দিয়ে বের আসতে পারে। তো বিভিন্ন ধরনের কারণ রয়েছে। কিছু ক্ষেত্রে যে কোনো একটা ডাক্তের ভিতরে হয়তো একটা টিউমার গ্রো করেছে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা অক্ষতিকর বা বিনাইন টিউমার বলা হয়। ফর এক্সাম্পল ইন্ট্রাডাক্ট প্যাপিলোমা, সেখানে কিন্তু প্রফিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড বেরোতে পারে, অনেক পানি বেরোয় আসতে পারে একটা সিঙ্গেল দাগ দিয়ে বা একটা সিঙ্গেল পয়েন্ট থেকে নিপল থেকে আপনি পানিটা বেরোবে। সেটা তরল পদার্থ পানির মতো দেখতে হতে পারে, স্ট্র কালার হতে পারে, ব্লাড স্টেইনও হতে পারে। কথা হচ্ছে, সব নিপল ডিসচার্জ ক্ষতিকর না। খুবই রেয়ারলি নিপল ডিসচার্জ ব্রেস্ট ক্যান্সারের একটা ফিচার হিসাবে ধরা পড়তে পারে, যেটা মূলত 40-50 বছরের উপরের যারা, যত বয়স বাড়তে থাকবে তাদের নিপল ডিসচার্জ যদি হয়, আমরা ধারণা করব যে ব্রেস্ট ক্যান্সারটাকে এক্সক্লুড করা উচিত। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। কি করণীয়? প্রথমে অবশ্যই একজন ভালো ব্রেস্ট সার্জনের শরণাপন্ন হতে হবে। তিনি যথাযথ হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে, ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখবেন যে নিপল দিয়ে যে ডিসচার্জটা একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে কিনা বা একটা নিপল থেকে বেরোচ্ছে কিনা। যদি সিঙ্গেল ডাক্ট স্পন্টেনিয়াস ডিসচার্জ হয়, মানে একটা নিপলের ডাক থেকে নিজেই পানিটা বের হয়, এই হিস্ট্রিটা কিন্তু খুব স্পেসিফিক, তাহলে অবশ্যই আমাদের কিছু করা উচিত। অনেক ইয়াং মেয়েদের এমনি অনেকগুলো মাল্টিপল দাগ থেকে যেটা গ্রিনিশ কালারের ডিসচার্জ আসে, এটা একেবারেই ফিজিওলজিক্যাল, স্বাভাবিক হরমোনের পরিবর্তনের কারণে হচ্ছে। এটা নিয়ে আসলে রিঅ্যাসুরেন্স করা ছাড়া আর তেমন কিছুই করার নেই। বড় যেটা একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান, আমাদের যেটা ইউজুয়াল ইনভেস্টিগেশন, প্রথমে যেটা করা উচিত 35 বছর উপরে হলে ব্রেস্টের ম্যামোগ্রাম, তারপর আল্ট্রাসাউন্ড স্ক্যান, যেটা স্পেশাল কমেন্ট থাকতে হবে নিপলের পিছনের এলাকা, যেটা সাবএরুলার রিজনের একটা ফোকাস আল্ট্রাসাউন্ড রিপোর্টের আমাদের প্রয়োজন। এর সাথে অ্যাক্সিলাটাও চেক করে দেখতে হবে। যদি কোনো ধরনের খারাপ কিছু খুঁজে না পাওয়া যায়, কিছু ব্লাড টেস্ট, কিছু হরমোন লেভেল যেমন থাইরয়েড স্টিমুলেটরি হরমোন, প্রোলাক্টিন লেভেল সহ LSH, LH, FSH এবং আরো কিছু হরমোন লেভেলগুলো আমরা চেক করতে দিই। ধরে নিচ্ছি এগুলো সব ভালোই আসছে, কিন্তু পেশেন্টের সিমটম হচ্ছে যে নিপল ডিসচার্জ হয়ে যাচ্ছে। সে যদি এটা চাপাচাপি করার মাধ্যমে এটা হয়ে থাকে, তাকে আমরা স্ট্রিক্ট অ্যাডভাইস দিব যে ব্রেস্টের তাকে একটু বিশ্রাম দিতে হবে। কোনো ধরনের হাত দিয়ে নিপলের উপর কম্প্রেস করা যাবে না জোর করে, এবং কোনো ধরনের নিজেই সেই ইনজুরি করা থেকে বাঁচাতে হবে ব্রেস্টটাকে। তাহলে দেখা গেল অনেক ক্ষেত্রে এই নিপল ডিসচার্জ বন্ধ হয়ে যাচ্ছে, প্রবলেম সলভ। আর এটা যদি নিজে হতেই থাকে ও একটা পয়েন্ট থেকে, তখন কিছু ক্ষেত্রে তো ইয়াং পেশেন্ট হলে যাদের বাচ্চা কাচ্চা লাগবে বা ফ্যামিলি কমপ্লিট হয়নি, একটা প্রোব দিয়ে সিঙ্গেল ডাক্টরকে আইডেন্টিফাই করে পেরিয়ারিউলার একটা অ্যাডিউলার বর্ডার ওখানে ছোটো করে কেটে জেনারেল প্রসিডিউর একটা ওই ডাক্তারকে সিঙ্গেল ডাক্তারকে এক্সারসাইজ করে দেওয়া হয়, যেটাকে বলা হয় মাইক্রোডক্টেক্টমি, যেটাকে আমরা এক্সারসাইজ করছি সিঙ্গেল ডাক্তারকে। আর যদি কারো ফ্যামিলি কমপ্লিট করা থাকে এবং পেশেন্টের বয়স বাচ্চা নেওয়ার বয়সের উপরে হয়ে যায় বা পোস্টমেনোপজাল হয়ে যেতে পারে, তখন সিঙ্গেল ডাক ডিসচার্জ যদি হয়, সবগুলো ডাক সরিয়ে ফেলতে হবে, যেটাকে বলা হয় ম্যাক্রোডক্টেক্টমি। এবং ব্রেস্টের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স বা শেপের কোনো ধরনের পরিবর্তন হওয়া উচিত না, এবং সেলাইগুলো বাইরে থেকে দেখা উচিত না। অ্যাবজর্বেবল বা ডিসলভেবল সুচার, যেটা চামড়ার ভিতরে থাকবে, এক ধরনের গ্লু, যেটা ওয়াটারপ্রুফ গ্লু, সেটা উপরে লাগিয়ে দিলে পেশেন্ট কিন্তু পরের দিন থেকে শাওয়ার করতে পারবে, সেলাই কাটাকাটির কিছু নেই, এবং আকৃতিগত শেপেরও পরিবর্তনটা প্রথমে সার্জন যেটা এনশিওর করবে যেটা না থাকে। এই ধরনের সার্জারি যে সবার লাগবে তাও কিন্তু না। অনেক ক্ষেত্রে অনেকগুলো ডাক থেকে যে ডিসচার্জ আসছে, সেখানে আমরা
ক্যাবারগুল সহ ব্রোমোক্রিপ্টিন সহ এক গাদা অ্যান্টিবায়োটিক্স অনেক কিছু দিয়ে যাচ্ছি। এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা ভালো, এবং অনেক ক্ষেত্রে এগুলো নিজে নিজেই ভালো হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেওয়া লাগবে, কিন্তু সব পেশেন্টকে এই ধরনের চিকিৎসা দেওয়ার কোনো কারণ নেই। আর বিলাতে একটা টেস্ট করা হতো আজ থেকে 25-30 বছর আগে, ডাক্টোগ্রাফি। একটা ক্যামেরা সিঙ্গেল ডাক্টের ভিতরে ঢুকিয়ে দেয়, খুব ছোট একটা নল, তারপরে ডাক্তার লাইনিংগুলোকে পরীক্ষা করে দেখা। এক ধরনের স্পেশাল ডাই দিয়ে পরবর্তীতে ম্যামোগ্রাম করেও দেখা হয়। এই ডাক্টোগ্রাফিগুলো ওল্ড ফ্যাশন, এবং আমি বিলাতে প্রায় 26 বছর ছিলাম, একটা নিজেও করিনি, কাউকে করতেও দেখিনি। এই টেস্ট মোটামুটি অবসোলেট। কি একটা অজানা কারণে আমি বাংলাদেশে এসে দেখলাম 2-4 জন সার্জন এবং তাদের কিছু স্টুডেন্টস যারা পাশ করেছে, তারাও দেখছি পেশেন্টের নিপল ডিসচার্জ হলে ডাক্টোগ্রাফি অ্যাডভাইস করছেন, যেটা কিন্তু একেবারেই সেকেলে পদ্ধতির একটা ইনভেস্টিগেশন। এগুলো না করাই ভালো। নিপল ডিসচার্জ নিয়ে এত বেশি ভয়ের বা চিন্তার কিছু নেই। সাবধান থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। সালাম আলাইকুম।